যাচ্ছে। এই যে নবাব এই দেখেন সামনের কাহিনী দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি যখন বের হই তখন বাজে 5:04। তো আজকে ফ্রাইডে, চলেন যাই আগাই। তো আমি মূলত এখান থেকে এখন বের হয়ে আগে আমার তেল তুলতে হবে বাইকের তেল নাই। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর, কারণ গত কয়েকদিন আবহাওয়া খুব একটা বেশি ভালো ছিল না, খালি মেঘলা আবহাওয়া হয় আর বৃষ্টি, যার কারণে দেখেন যে রোডের সাইডে পানি জমে আছে। তো আজকে ফ্রাইডে, তো আজকেও ভাবছিলাম যে আজকে নাকি বৃষ্টি হবে, তো দেখি আল্লাহর রহমতে আজকে কোনো বৃষ্টি বাদল নাই। তো এই জন্য একটা ব্লগ করতে শুরু করে দিলাম আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, কারণ আপনারা তো আমার ফ্যামিলির মতো, কি হয় না হয় সবই জানাবো, কি সমাচার। তো আগে বাইকে তেল তুলবো, বাইকে তেল তোলার পর তারপর যাবো রিবনে উঠি, কিন্তু কাদা মাখানো যাবে না গাড়িতে, তো এই জন্য সাইড দিয়ে যেতে হবে। কারণ আজকে অনেক কষ্ট করে বাইকটা ধুয়েছি, আর আমি তো মনে করেন যে বাইক ধুতে লাগলেই আমার অনেক জায়গাতে হাত কেটেও যায়, তো অতএব মাখামাখি করা যাবে না। তো যাই, চলেন আগে তেল পাম্পে তেলটা আগে তুলে নেই, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমাদের নাটোর শহরে আসলে দুইটা হচ্ছে সরকারি মসজিদ হচ্ছে, সেটা হচ্ছে যে একটা হাফ রাস্তা, আর আরেকটা হচ্ছে কোর্টের সামনে, সেটা আপনাদেরকে যেতে যেতে দেখাবো। তার আগে আমি হচ্ছে তেল তুলে নিই, তারপরে কথা হচ্ছে। তো আমার তেল নিয়ে আপাতত শেষ হয়ে গেল, তো আমি এখন বের হচ্ছি। তো যাই হোক, যেটার বিষয়ে কথা বলতেছিলাম, যে এই যে সরকারি যেই মসজিদ, আসলে জানি না যে জেলাতে কয়টা করে আসলে সরকারি মসজিদ থাকে, তো আমাদের জেলায় দুইটা। যে পরিমাণ বাতাস, বাইক আসলে নিয়ন্ত্রণ করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। এই যে নবাব একটু আস্তে যায় হচ্ছে, সাইড করলেন নি। এই দেখেন সামনের কাহিনী দেখেন। যাই হোক, যা ঠিক হবে কিনা, আমি চলে যাই ভিতর দিয়ে ফুস করে। যাই হোক, চলে গেছি। তো যেটা বলতেছিলাম, তো আজকে যে পরিমাণ বাতাস, বাইক নিয়ন্ত্রণ করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। মাঝে সাঝে এমন জোরে জোরে ঝাপটা দিচ্ছে, তারপরে তো আমার তো কিটালা বাইক, কোন দিকে যাবে কে কিছুই জানে না। তো দুইটা মসজিদ, এই যে একটা আরেকটা মসজিদ। রিপনের মোড়ে চলে আসছি, সামনে ওদের মোড়। তবে আজকে যে পরিমাণ বাতাস, বাইক নিয়ন্ত্রণ করা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা কোথায় আছে দেখি, কি অবস্থা কি। চলে তো আসলাম, কই কাউরে তো দেখতেছি না, কোন পাশে সবাই। রাইনো বলে আসছে, কই কারো তো বাইক দেখতেছি না। দেখি একটা ফোন দেই, কোথায়। নওপাড়া ব্রিজ বলতে মানে ওই যে সামনে
ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওরা সব সামনে দাঁড়াইছে, তো চলেন যাই। যেহেতু আজকে যে পরিমাণ বাতাস, লুকিং গ্লাসটা নামাইলি, তাছাড়া দেখা যাইতেছে কোন অটোওয়ালা এসে আমার সঙ্গে কুলাকুলি করে তার নাই ঠিক বলা যায় না। এই পাশে তো অটোওয়ালা তো অভাব নাই, সবাই ভদ্র লোক। আর অবশ্য গাছপালার অবস্থা দেখে তো হয়তো বা বুঝতে পারতেছেন যে আজকে যে কি পরিমাণ বাতাস। এই যে দুইজন দাঁড়ায় আছে। আইসো 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 আইসো। তবে চা খেতে হবে সর্বফার্স্ট আগে। দেখি জিজ্ঞেস করি, চা খাওয়া লাগবে, চা খাওয়া লাগবে। কোথায় চা খাবে? বিশেষ করে আজকে বাসে দেখে খুব ভয় লাগতেছে, কারণ যে পরিমাণ বাতাস, বাস আবার গায়ের উপর না উঠলেই হয়। তো এই মোড়ে চা খাবো না, কারণ এই মোড়ে চা ভালো না তেমন একটা। তো সামনের মোড়ে কিছু জায়গা আছে, ওই মোড়ে যা চা খাবো, তো ওইখানে যা কথা হবে। একে একে কে হ্যাঁ, কিন্তু আজকে এত বাতাস কে? আজকে সেই বাতাস, গাড়ি নিয়ন্ত্রণ করাই মুশকিল হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে যদি গাড়ি চালায়, যদি ক্যামেরা টিপ দিই, না এই জন্যই তো আমি এক হাত দিয়ে গাড়ি যে ধরে যাবে ক্যামেরা অন করবো, মনে হচ্ছে গাড়ি আমাকে পাশে মনে করেছে ফেলাই দিবি। হ্যাঁ ক্যামেরা অনই আছে, চলিচ্ছে তো। তোমার তো ধুলা হয়ে গেছে, এটা তো ভাইরাল হয়ে যাবে। তুমি আজকে তোমাকে ভাইরাল করে দিব। সবাই নামাজ পড়ে বের হলো। তো ওই যে কাকার দোকান, এখানে চা খাবো। পিছে আপাতত গাড়ি নাই, দেখে শুনে পার্কিং করতে হবে, কারণ এখানে সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা 7 বছরের শিশু নাকি রাস্তা পার হতে লাগছে, আর একটা গ্যাসের গাড়ি এসে মেরে দিছে। অবশ্য দাগ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারলাম না। এই যে এখানে সব রোডের দাগ সব পড়ে আছে, কাজ পড়ে আছে, আর এই যে ওইভাবে ঘুরে গেছে আর কি আজকে অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, চা খাওয়ার পর তারপর দেখি কোথায় যাওয়া যায়। চা খাওয়া শেষ হলো, আমরা এখন রওনা দিব। তো দেখি কোথায় যাবে ওরা। যত সম্ভবত মনে হয় আইসিটি পয়েন্টের ওই দিকে, বগুড়া হাইওয়ে। এই একটা রোড দিয়েই আপনার হচ্ছে রাজশাহী টু নাটোর, আর হচ্ছে বগুড়া রোড। আর এই রোডটা আমি যদি সোজা যাই, তাহলে হচ্ছে ফার্স্টে বগুড়া পাওয়া যাবে, তারপরে হচ্ছে রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে সব যাইতে পারবেন। এখন চলে আসলাম শেরকুল বাজার। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে শেরকুল, নাটোর শেরকুল বাজার। এরপর থেকে আপনার হচ্ছে চলন বিলের অংশটা হচ্ছে শুরু। আর এই বাজারে মূলত এখন আপনার দেখবেন সকালবেলা করে অনেক ধরনের ছোট মাছ বলেন, বিলের মাছ বলেন, সব পাওয়া যায় ভোরবেলার দিক। এই মোটামুটি আপনার 5টা থেকে 6টার মধ্যে। কারণ রাতের বেলা এসে অনেক জেলে আসে, জাল ফেলায় থুয়ে রাখে, আর সেটা ভোরবেলা মনে করেন যে ফজরের সময় তুলে, তো এই রাস্তার 4 সাইড দিয়ে আসলে বিক্রি করে। আর সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এই চলন বিল। আর এইখানেই প্রচুর মানুষজন মাছ, ছোট মাছ বলেন, বড় মাছ, মানে যেটা বাদে আর কি। তো এইগুলা মেরে এই রাস্তার পাশ দিয়ে ওরা বসে থাকে। আর অনেক ট্রাকওয়ালা আছে, বাসওয়ালা আছে, বা অনেকে হাঁটাহাঁটি করতেও এদিকে আসে।
তো হাঁটাহাঁটি করার সময় তখন সেই ইয়েগুলো মাছগুলো কিনে নিয়ে যায়। কোন দিকে যাবে নাকি? চলো। তো আমরা হচ্ছে এখন চলন বিলের সাইড দিয়ে পাটুল নামক মানে স্থানে চলে যাব আর কি, যেটাকে বলে মিনি কক্সেস বাজার। আর এই যে চলন বিল, বিশাল বড় বিল। শুধু এইটুকু অঞ্চল নিয়েই আসলে এটা বিস্তারিত না, এটা সিরাজগঞ্জ পর্যন্তও চলে গেছে। আর আমাদের মধ্যে এখানে আছে। আর নাটোরে যেটা পাটুল নামে পরিচিত ওটা সবাই মিনি কক্সেস বাজারও বলে। এটা মিনি কক্সেস বাজার না, সেটা পাটুল আর একটু সামনে। আর এটা হচ্ছে চলন বিল। আর আইসিটি পয়েন্ট, ওই যে আইসিটি পয়েন্ট ওইটা। হাঁসগুলো অনেক সুন্দর লাগতেছে, এই জন্য ক্যামেরাটা আরেকবার অন করলাম। কত সুন্দরভাবে আসলে যাচ্ছে। ভাই এটি কতগুলো হাঁস আছে? 300? ও আচ্ছা আচ্ছা। তো এই জন্য রোডের 4 সাইড দিয়ে আসলে যখন যাতায়াত করবেন বা ব্যাক ঘুরবেন অতি সাবধানে। আর আজকে যেরকম বাতাস সেরকম ওয়েদার আর সেরকম সামনের দিক থেকে আলো, তবে গরম নাই আজকে গরম নাই, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর বিশেষ করে বাতাসের কারণে গরমটা আসলে কেটে গেছে, তো আজকে গরম নাই। আর আরেকটু গেলেই আমরা পাটুল চলে আসব, যেটাকে মিনি কক্সেস বাজার বলে। আর এই পাটুলের 4 সাইড দিয়ে আসলে অনেক পাট গাছ, পাট লাগাইছে। কারণ হচ্ছে পাট গাছ এখানে লাগানোর একটাই উদ্দেশ্য, কারণ এখানে বিলের পানি যেহেতু আছে, সে পাট শুকাতে না, তো পাট পচাইতে এদের আরো বেশি সুবিধা হবে। আপনার পাটুলের 4 সাইড দিয়ে অনেক পাট গাছ আসলে লাগাইছে, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কত পাট। এই পাটগুলো আর কিছুদিন পরেই আসলে কাটা হবে। তো কেটে এখান থেকে পানিতে হচ্ছে ভিজিয়ে পাট আসলে পচিয়ে তারপরে এখান থেকে রপ্তানি করবে বাইরে। দেখেন কত পাট গাছ।